আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ৮৪ বাংলাদেশি সহ ২২৫ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। কুয়েতে অবৈধ লেনদেনের অভিযোগ প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে, স্থায়ীভাবে দেশে ফেরত পাঠালো দূতাবাস। এবং সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকায় চরম বিপাকে প্রবাসী উদ্যোক্তারা, দ্রুত কূটনৈতিক সমাধান দাবি বাংলাদেশিদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান পরিচালনা করে ২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, জোহরের পাসির গুদাং এর তানজুং ল্যাংসা নামক একটি সাইট থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি রয়েছেন। জোহর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বৈধ পারমিট বা পাস ছাড়াই বিপুল সংখ্যক বিদেশি কাজ করছে বলে জনসাধারণের কাছ থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৪ জন স্থানীয় ও বিদেশি নাগরিকদের কাগজপত্র তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। কুয়েতে অবৈধ লেনদেনের অভিযোগে আবু হোসেন মারফুল্লাহ নামে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস থেকে সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কুয়েত প্রতিনিধি আহা জুবেদ। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে আসা সাধারণ সেবাগ্রহীতাদের কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ আদায় করে আসছিলেন। দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কার্যক্রম চালিয়ে যান। পরে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে এবং দূতাবাসের ভাবমূর্তি রক্ষা করতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গত ১৬ জুন আবু হোসেনকে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়া শেষে ১২ জুলাই স্থায়ীভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে বাংলাদেশি কর্মীদের নতুন ভিসা ইস্যু বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। প্রবাসীদের দাবি, বাংলাদেশ সরকার যেন আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্ধ ভিসা চালু করে। আবু ধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে। যদিও করোনাকালীন সময়ে কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ ছিল, বর্তমানে সে ব্যবস্থাও বন্ধ। এমন পরিস্থিতিতে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা পড়ছেন বিপাকে। প্রতিষ্ঠান চালাতে প্রয়োজন কম খরচের দেশীয় শ্রমিক, কিন্তু নতুন শ্রমিক আনতে না পারায় তারা বাধ্য হচ্ছেন অন্যান্য দেশের তুলনামূলক বেশি খরচের শ্রমিক নিয়োগে। আমরা এখানে আজকে 25 ইয়ার্স 25 বছরের উপরে হয়ে গেছে। অনেকগুলো প্রতিষ্ঠান, 4-5টা প্রতিষ্ঠান আমাদের। এখন আমরা ভিসার অভাবে, বাংলাদেশের লোকের অভাবে ব্যবসা একবার বন্ধ হওয়ার পথে। যদি আমাদের বাঙালিদের ভিসা চালু থাকতো বা আমাদের ইউএর ভিতরে যদি ভিসা ট্রান্সফারটা চালু থাকতো, তাহলে আজকে আমাদের বাঙালিদের যে প্রতিষ্ঠানগুলো ওগুলো আরো অনেক ঊর্ধ্বে যেত। আমরা বাংলাদেশিরা এই সংযুক্ত আরব আমিরাতে আমরা অবহেলিত। আমাদের সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে সরকার এই ইউএই সরকারের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারলে এই আমাদের বিশেষ সমস্যাটা সমাধান হবে। এদিকে বাংলাদেশিদের ভিসা না দেয়ায় তারা ভালো সুযোগ পেলেও বিদেশি কোম্পানিতে যেতে পারছেন না, ফলে দেশ হারাচ্ছে মূল্যবান রেমিটেন্স। তাই দেশের উন্নয়নে সরকারকে নজর দেওয়ার আহ্বান দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। ট্রান্সফার ভিসা অথবা যে ইন্টার ট্রান্সফার যে ভিসাগুলো আছে এগুলা, এবং সেই সাথে আমাদের যে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা যেগুলো আমরা এখনো করতে পারছি না, এই ভিসাগুলো যাতে অতি সত্ত্বর খুলে দেওয়া হয়। কারণ বাংলাদেশ সরকারের পক্ষে এটা কোনো ইনিশিয়েটিভ না নেওয়া হলে সেক্ষেত্রে আমরা ভিসা সংক্রান্ত জটিলতা এখনো পর্যন্ত ভুগছি, যা দীর্ঘদিন যাবৎ চলছে। সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে প্রবাসীদের উন্নয়নের জন্য আগে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশ সরকারের সাথে কথা বলুন,
বাংলাদেশ সরকারের অনুরোধ করুন এই দেশের সরকারের সাথে দ্বিপাক্ষিকভাবে বসে ভিসার জটিলতা নিরসন করার জন্য। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসে এবং ভিসা সমস্যার সমাধান করে, তবে তা বাংলাদেশের শ্রমবাজারের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি রেমিটেন্স প্রবাহ অনেকাংশে বৃদ্ধি পাবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ইতালির বলোনিয়ায় অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। আয়োজন পরিণত হয় মিলন মেলায়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ইতালির বলোনিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। সংগঠনটির সভাপতি বদিউল আলম ফয়সালের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায় স্থানীয় একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বলোনিয়ার বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন খাতে অবদান রাখা প্রবাসীদের সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ইউরোপ জুড়ে দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে কমিউনিটির সেবা করা প্রবীণ ব্যক্তিত্ব তাইফুর রহমান ছোটনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা পরিণত হয় হাজারো প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার ওয়ার্ল্ড ওয়াইড এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রাজধানী আবুধাবির আল রাহাবার একটা রিসোর্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল দেশীয় মৌসুমি ফলের উৎসব, এআই প্রযুক্তি সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও বিদ্যুৎ শীর্ষক আলোচনা, ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা ও ইভেন্ট প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, সংগঠনটির উপদেষ্টা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও জনতা ব্যাংক UAE প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির GCC চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম তালুকদার, প্রকৌশলী রেজাউর রহমান ও প্রকৌশলী আমজাদ হোসেন সহ আরও অনেকে। বিশ্বের সমস্ত বাংলাদেশি যারা ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছেন তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। খারাপ পৃথিবীর যে বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে তার একটা গ্লোবাল হাব হবে, যেটার আলটিমেট বেনিফিট বাংলাদেশে পাবে। এটা শুধু আমরা ইউ এর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটা আমরা ছড়িয়ে দিয়েছি একদম নর্থ আমেরিকা পর্যন্ত। আমরা বাংলাদেশে অন্যান্য ইউনিভার্সিটির প্রফেসর বলি এবং বিভিন্ন এক্সপার্ট, যদি আমরা কানাডা আমেরিকা সহ অন্যান্য দেশগুলো ধরি, তারা এই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে কিছু জ্ঞান দেন। বাংলাদেশমুখী যে রেমিটেন্স গুলো আছে এগুলো বিকাশ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ এন্ডে পেমেন্টের একটা ব্যবস্থা করছি। বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশন তৈরিতে তারা কাজ করছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। যুক্তরাজ্যে সফররত সিলেটের সতপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের আজাদ কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সতপুর কামিল মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদ ইউকের সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমেদ। মাদ্রাসার ছাত্র সংগঠনের সাবেক GS মাওলানা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা MA কাদির হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট খুরশিদ উল হক, তালামিজের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেন জাহেদ, মাওলানা দুলাল আহমেদ, হাফিজ আলী হোসেন বাবুল, মাওলানা আব্দুল মুমিম, মাওলানা গুলজার আহমেদ ও হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া 84 বাংলাদেশি সহ 225 অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। কুয়েতে অবৈধ লেনদেনের অভিযোগ, প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে, স্থায়ীভাবে দেশে ফেরত পাঠালো দূতাবাস।
সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকায় চরম বিপাকে প্রবাসী উদ্যোক্তারা, দ্রুত কূটনৈতিক সমাধান দাবি বাংলাদেশিদের। এবং ইতালির বলোনিয়ায় অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।